জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বছরে $২৫০০ কোটি খরচের প্রয়োজন হলেও করা যাচ্ছে সর্বোচ্চ $১,০০০ কোটি। আর ক্ষতি সাধনকারী দেশগুলোর কাছ থেকে আসছে মাত্র $৫০ কোটি, তাও আবার নানা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শর্তে। এতে প্রতিশ্রুত অর্থ গ্রহণ করে অনেক সময় বাংলাদেশ ঋণের জালে আটকে পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশে বন্যা, জলোচ্ছ্বাস, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। এর মারাত্মক প্রভাব পড়ছে জীবন ও জীবিকার উপর। হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো বাংলাদেশকে বছরে অন্তত $৩০০ কোটি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। নানান শর্তে ঋণ হিসেবে মিলছে সাকুল্যে $৫০ কোটি। এতে অর্থনৈতিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। যারা কমিট করেছে এটা একদম ডকুমেন্টারি, বাট কখনোই এটা দেয়নি। এরকম বিভিন্ন দেশে অনেক সময় কমিট করে, দেয় না। আরেকটা আছে ডাবল কাউন্টিং, টাকা দেয় ঠিকই, কয়েকটা জায়গায় হিসাব দেখায়, এটাও আছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষতি মোকাবেলায় সরকারের নিজস্ব তহবিল এবং ধনী দেশগুলো থেকে প্রাপ্ত অর্থ ব্যবহারে অপচয় হয়। অর্থনীতির স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার তাগিদ তার। অ্যাডাপ্টেশনের জন্য ডকুমেন্ট হচ্ছে ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, আর মিটিগেশনে হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এই দুইটায় প্রতি বছর আমাদের ডকুমেন্ট অনুযায়ী আমাদের $25 বিলিয়ন প্রতি বছর আমাদের ব্যয় করা উচিত। বাট প্র্যাকটিক্যালি আমরা খুবই বেশি যদিও হয় $7-8 বিলিয়ন খরচ করি, এর বেশি করতে পারি না, বিকজ আমাদের ওই অর্থায়ন নাই। অর্থনীতিবিদরা মনে করছেন, ক্লাইমেট অর্থায়নে বাংলাদেশের সফলতা খুবই কম। তবে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক ট্যারিফ আলোচনায় সফলতা ইতিবাচক বলেও মনে করেন তিনি। জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাদের কারণে, আবার তাদের নিয়ন্ত্রিত যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা আছে সেই সংস্থাগুলো বাংলাদেশকে আবার ঋণ দিচ্ছে, ঋণের সুদ নিচ্ছে তারা, ওইটার জন্য তারাই বাংলাদেশকে আরো সমস্যার মধ্যে ফেলছে, ঋণের জালে ফেলছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। মানে বড় যে সমস্ত সংস্থাগুলো আছে তারা যখন অর্থ দেয়, সেই অর্থের মধ্যে এই লোনের কম্পোনেন্টটা না রেখে ওইখানে যদি আমাদের ডোনেশন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় প্যারিস চুক্তির আলোকে ক্ষতিপূরণ আদায়ে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা বাড়ানোরও তাগিদ তাদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।